আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে প্রবেশের সাধারণত 5টি সুন্নত আছে। আজকে আমি সেই 5টি সুন্নতি আপনাদেরকে বলবো, যে 5টি সুন্নত অবলম্বনের দ্বারা, অনুসরণের দ্বারা আপনি মসজিদে সুন্নত অনুসারে মসজিদে প্রবেশ করতে পারবেন। তবে ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের উপর রিকোয়েস্ট রইল, এবং লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আপনার মন্তব্য, এই ভিডিওটা কেমন দেখতেছেন, কেমন লাগতেছে। মসজিদে প্রবেশের সাধারণত 5টি সুন্নত। 1 নম্বরে ডান পা দিয়ে ঢোকা, 2 নম্বরে বিসমিল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া। একসাথে এভাবে বলতে পারেন, বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়াস সালাম আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াব রাহমাতিক। এবং আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, প্রবেশের পরেই নিয়ত করবেন, প্রবেশের সময় এই নিয়ত করবেন যে আমি এতেকাফের নিয়তে ঢুকতেছি। তাহলে কয়টা সুন্নত হলো? 1 নম্বর ডান পা দিয়ে ঢোকা, 1 নম্বর সুন্নত, বিসমিল্লাহ বলা 2 নম্বর সুন্নত, দুরূদ শরীফ পড়া 3 নম্বর সুন্নত, দোয়া পড়া 4 নম্বর সুন্নত, এবং এতেকাফের নিয়ত করা মোটে মিলে 5 নম্বর সুন্নত হলো। তো একসাথে এভাবে ডান পা দিয়ে ঢুকে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এবং ঢোকার সময় এতেকাফের নিয়ত করবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের মসজিদে প্রবেশের 5টি সুন্নত আদায় হয়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম মসজিদে প্রবেশের 5টি সুন্নত সম্পর্কে। যারা এতদিন জানতেন না তারা অবশ্যই জেনে গেছেন যে মসজিদে প্রবেশের 5টি সুন্নত সম্পর্কে। আমরা যখনই মসজিদে প্রবেশ করব তখনই এই 5টি সুন্নত অবশ্যই আমরা খেয়াল রাখবো, এবং এই 5টি সুন্নত অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব, মসজিদে প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা জানে না, আপনার আত্মীয় স্বজন সবাইকে এই 5টি সুন্নত, মসজিদে প্রবেশের এই 5টি সুন্নত সম্পর্কে অবগত করে দেন, জানিয়ে দেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।